2010 সালে যখন এই আইন আসার আগে পশ্চিমবাংলায় ওবিসি জনগোষ্ঠী ছিল 66, তার মধ্যে 54টি ছিল অমুসলিম সম্প্রদায় এবং 12টি ছিল মুসলিম সম্প্রদায়। এরপরে 2010 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার তারা তুষ্টিকরণের উদ্দেশ্যে এই আইনে পরিবর্তন করলেন এবং সেখানে দেখা গেল যে তারা 41টি মুসলিম সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করলেন ওবিসি এবং একটি অমুসলিম সম্প্রদায়কে তারা ঢোকালেন। অ্যাপিসমেন্টটা এখান থেকে শুরু হলো। এই পরম্পরা জারি রাখলো তৃণমূল কংগ্রেস। 2012 সালে তারা একইভাবে 34টি মুসলিম সম্প্রদায়কে ওবিসির অন্তর্ভুক্ত করলো, একটি অমুসলিম সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করলো। আর দেখা গেল যেটা 2010 সালে ছিল 66, তার মধ্যে 54টি অমুসলিম সম্প্রদায় এবং 12টি মুসলিম সম্প্রদায়। আজকে এসে 140টির মধ্যে দেখা যাচ্ছে 80টি মুসলিম সম্প্রদায় এবং 60টি অমুসলিম সম্প্রদায়। এবার তাহলে এই যে বামফ্রন্ট এবং তারপরে তৃণমূল, তারা যে বলে তারা নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে, তারা নাকি সংখ্যালঘুদের উন্নয়নে কাজ করেছে, সেই উন্নয়ন তাহলে গেল কোথায়? তাহলে এদের এই ওবিসি তালিকা অনুযায়ী তো মুসলিমরা দিনে দিনে পিছিয়ে পড়ছেন। এই মামলা তো আজকের নয়, এই মামলা 2011 সালে শুরু হয়েছিল। যেমন শুভেন্দু অধিকারীর কথা বললেন কৃষ্ণবাবু, তেমনি সেই সময় আরও অনেকে, তারা যখন 2011 সালে বিজেপি মামলা করে তারা তখন বিজেপিতে ছিলেন, আজকে অন্য কোনো দলে আছে। দলগত অবস্থান কারুরই কখনো পাল্টায়নি, দলগতভাবে